প্রায় এক যুগ পর হারাগাছ পৌর বিএনপির কাউন্সিল ঘিরে সরব নেতাকর্মীরা, কিন্তু কাউন্সিলকে ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জিয়ার সৈনিক নামে একটি ফেসবুক আইডিতে কুচক্রি মহল মিথ্যে বানোয়াট এবং বিভ্রান্তিকর ছবি পোস্ট করে হারাগাছ পৌর বিএনপির ত্যাগী নেতাদের সম্মানক্ষুণ্ণ এবং কর্মীদের বিভক্তের চক্রান্ত করছে বলে অভিযোগ উঠেছে। কুচক্রি মহলের মিথ্যা বানোয়াট এবং বিভ্রান্তিকর ছবি ছড়ানোর প্রতিবাদ জানিয়ে শুক্রবার পৌর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। আওয়ামী লীগের হামলা মামলার শিকার হারাগাছ পৌর বিএনপির আহ্বায়ক মোনায়েম হোসেন ফারুক দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভায় বলেন, আওয়ামী লীগের সময় সুবিধা নেওয়া দোসররা দলের মধ্যে ঢুকে নেতাকর্মীদের বিভক্তির চক্রান্তের চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে। আমি দীর্ঘ ৩৫ বছর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি বুকে ধারণ করি, লালন করি এবং পালন করি। এটি গোটা হারাগাছ পৌর বিএনপি, যারা বিএনপিকে ভালোবাসে তারা সকলেই জানে। গতকাল আমি একটি জিয়ার সৈনিক নামে একটি ফেক আইডিতে আমার নামে একটি মিথ্যা বানোয়াট এবং ভিত্তির এডিট করা ছবি পোস্ট করেছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, কারণ এই ছবির সঙ্গে আমার মোনায়েম হোসেন ফারুকের কোনো সম্পর্ক নাই বা আমার দলের কোনো সম্পর্ক নাই। আজকে আমাদের রংপুর জেলার সব কয়টি উপজেলা এবং সব কয়টি পৌরসভার মধ্যে নির্বাচন, আমাদের দলীয় নির্বাচন শুরু হয়ে গেছে। আজকে তারই পরিপ্রেক্ষিতে আগামী 1 ফেব্রুয়ারি আমাদের হারাগাছ পৌরসভার মধ্যে এই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই কাউন্সিলকে কেন্দ্র করে আমাদের যে পৌর বিএনপিতে বিগত দিনে যারা বিএনপির সাথে পদধারী কিছু লোক বিএনপির সাথে সম্পর্কিত থেকে তারা আওয়ামী লীগের সমস্ত পারপাস সলভ করে বিএনপিকে দুই ভাগ করার জন্য যারা উঠে পড়ে লেগে গিয়েছিল, তারাই কিন্তু আজকে বিএনপির সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক পদ নেওয়ার জন্য এবং আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে এই পদে অধিষ্ঠিত হওয়ার জন্য তারা আজকে এই প্রোগ্রামগুলো শুরু করতেছে। এবং আমাদেরকে, যারা আমরা মাঠে ময়দানে থেকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, যারা লড়াই সংগ্রাম ছিলাম, তাদেরকে প্রতিহত করে তারা এই কমিটিতে আসার জন্য আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে তারা সেই পায় তারা চালিয়ে যাচ্ছে। আমি মনে করি তার এই অংশ হিসাবে নতুন একটি জিয়ার সৈনিক এই পেজ খুলে তারা আজকে এই আমি মোনায়েম হোসেন ফারুক আমার এই ছবি তারা এডিট করে পোস্ট করেছে। আমি আবারও এটি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি একটি কথাই স্পষ্টভাবে বলতে চাই, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে রাজনীতি করি, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 19 দফা বুকে ধারণ করি, লালন করি এবং পালন করি, আমরা যারা দীর্ঘ 17 বছর রাজপথের লড়াকু সৈনিক হিসাবে কাজ করছি, আমরা যারা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে প্রতিহত করার জন্য জেল গিয়েছি, মামলা খেয়েছি, হামলার শিকার হয়েছি, পুরা পরিবারকে আমরা নস্যাৎ করেছি, তারাই শুধু মাঠে থাকবে, তারাই শুধু নমিনেশন পাবে এবং তারাই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে পদ হোল্ড করে এই রাজনীতির ভবিষ্যৎ দিক উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। এর বাইরে কোন চাটুকার, কোন আওয়ামী লীগের দোসর এই কমিটিতে আসতে পারবে না। আজকে আমার সঙ্গে এখানে হারাগাছ পৌরসভার 9টি ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক অঙ্গদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, মোট 10টি অঙ্গদল সহ আমরা সকলে উপস্থিত হয়েছি এর প্রতিবাদ জানানোর জন্য। আপনারা কি সকলে এখানে আছেন? আমরা এর তীব্র প্রতিবাদ জানাইলাম এবং এই দোসরদের উদ্দেশ্যে আমি আর একটি কথা বলতে চাই। আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভেঙে ফেলার জন্য আপনারা যে হীন চক্রান্তে লিপ্ত হয়েছেন, আপনারা যে হারাগাছ পৌরসভার আওয়ামী লীগের সঙ্গে রাতের আধারে আঘাত করতেছেন,
রাতের আধারে গোপন ষড়যন্ত্র করে আপনারা এই বাংলা এই বর্তমান যে আমাদের রাজনীতি আছে, এই রাজনীতিকে দ্বিধা বিভক্ত করার জন্য উঠে পড়ে লেগে গেছেন। আপনারা সাবধান, আপনাদের সাবধান করে দিচ্ছি। এর পরবর্তী সময়ে একটি ঘটনাও যদি আপনারা ঘটিয়ে থাকেন, তাইলে হারাগাছের 56,000 মানুষকে সঙ্গে নিয়ে আপনাদের যা দাঁত ভাঙ্গা জবাব দেব। ওই হাসিনার মতো এদেশ থেকে বিতাড়িত হয়ে ইন্ডিয়ায় চলে যেতে হবে, এই কথা আমি বলে দিচ্ছি। অত্যন্ত দুঃখের সহিত বলছি, আমার মামলা 5টি। আমি দুইবার জেলে গিয়েছি। আমরা ঢাকায় প্রত্যেকটা প্রোগ্রামে আমি এবং আমার নেতা কর্মীরা অংশগ্রহণ করেছে। আমরা রংপুর জেলা বিএনপির সমস্ত নেতৃবৃন্দ ওয়াকিবহাল, আমরা প্রত্যেকটি প্রোগ্রামে এই 17 বছরে অংশগ্রহণ করেছি। আমি আজকে যে পার্টি অফিসে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, সেই পুলিশের অত্যাচারে এই পার্টি অফিসে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার আমাদের সুযোগ হয়নি। তারপরও আমরা হারাগাছ পৌরসভার রাজপথ দখল করে এই সমস্ত নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে এই আওয়ামী লীগ সরকারে হটানোর যত প্রোগ্রাম আছে সমস্ত প্রোগ্রাম আমরা সফল করেছি। সেই দিন আজকে যারা নমিনেশন প্রত্যাশী, আজকে যারা নমিনেশন চাচ্ছে, তারা এই পার্টি অফিসে এই 17 বছরে এই পার্টি অফিসে কিন্তু তারা আসেননি, রাজপথেও ছিলেন না। তারা তখনও তারা যেমন আওয়ামী লীগের সঙ্গে আতাত করে তারা চলছিল, আজকেও তারা আওয়ামী লীগের সঙ্গে আতাত করে তাদের অর্থ, তাদের সম্পদ ব্যবহার করে আজকে তারা পুরোপুরি আমাদের এই কাউন্সিলকে নস্যাৎ করার জন্য তারা উঠে পড়ে লেগে গেছে। আমি আমার ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা যারা তৃণমূলের নেতা কর্মী আছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। ইনশাআল্লাহ আজকে আমার নেতা তারেক জিয়ার যে বক্তব্য, আমাদের দলের মধ্যে আওয়ামী লীগের দোসর ঢুকে গেছে আমাদের দলকে নষ্ট করার জন্য, আপনারা যারা জেলা এবং কেন্দ্রের নেতৃবৃন্দ আছে, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা আমাদের কথা শুনেন। ইনশাআল্লাহ আমরা তৃণমূল নেতৃবৃন্দ এমন কাজ করব, তারা এই দল কেন, তারা এলাকা ছেড়ে পালাতে দ্বিধাবোধ করবে না। ধন্যবাদ।